এবার কিন্তু দিকে দিকে পদ্ম ফুলের দাপট, জোড়া ফুল কিন্তু দিকে দিকে ক্রমশ তারা শক্তি হারাচ্ছে, মানে দুর্বল হচ্ছে। উর্বর জমি এবার তাদের দুর্বল হচ্ছে। কালীগঞ্জের উপনির্বাচন আপনারা জানেন, হাতে মাত্র কয়েকদিন সময় রয়েছে। বিজেপির একমাত্র হিন্দু প্রার্থী আশিস ঘোষকে প্রার্থী করেছে। দেখুন, বাংলার মানুষ সরকারকে নিয়োগ করতে পারে এবং বিয়োগও করতে পারে। কিছুদিন পূর্বে নদিয়ায়, অর্থাৎ মালদা বলুন বা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, এইসব আসনগুলো এইসব এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান, ফালাকাটা, মানে এইসব এলাকার মধ্যে। তো এই যে হাজার হাজার মানুষ বিজেপির উপর ভরসা রাখছে এবং যারা তৃণমূলের নেতা তারা প্রকাশ্যে যখন বিজেপিতে আসে টিকিট নেওয়ার জন্য এবং তাদেরকে প্রার্থী করে এবং তারা সেই দল ছেড়ে আবার তৃণমূলে যায়। কিন্তু এবার এই উপনির্বাচনের ভোটের প্রাককালের মুহূর্তেই কি একটা পরিবর্তনের হাওয়া? কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ যেদিন সোজা সহজ সপাটে ভোট দিতে পারবে, 2011 সালের যে বিধানসভা ভোট হয়েছিল আপনারা জানেন, এবং 13-র যে পঞ্চায়েত ভোট হয়েছিল আপনারা জানেন, সেই নিয়ম অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে সেই ভোটটা যদি হয় কিনা, তাহলে এই মানুষজন কিছুটা আশ্বাস পাবে। কিন্তু এবার ভারতীয় জনতা পার্টি দলের ওপর কিন্তু ভরসা। এবার ফুটবে পদ্ম ফুল, মুছে যাবে জোড়া ফুল। ক্রমশ এটা একটা রাজনৈতিক মহল গ্রামীয় স্তরে বা সেটাই নিয়ে একটা পর্যালোচনা করা হচ্ছে। তবে ভারতীয় জনতা পার্টি ক্রমশ তারা শক্তি পাচ্ছে। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন 26-এ টার্গেট হবে। রাজ্য রাজনীতিতেই তৃণমূল সরকারটা টিকে রয়েছে কেন? পুলিশের জন্য। নিরপেক্ষতা বজায় রাখুন। যদি নিরপেক্ষতা বজায় রেখে আপনি কাজ করেন তাহলে বুঝতে পারবেন, তাহলে এই সরকারটা 5 বছর পর পর একটা পরিবর্তন হয়, 10 বছর 5 বছর পর পর। দেখবেন অন্যান্য রাজ্যে যখন বিজেপি ক্ষমতায় বা কংগ্রেস ক্ষমতায় থাকে, সেটা দেখবেন 5 বছর করে চেঞ্জ হয়। দেখবেন ছত্তিশগড়ে বিগত 5 বছর কংগ্রেস ছিল, এবার বিজেপি এসেছে, আবার 5 বছর চেঞ্জ হয়। রাজস্থানেও সেই টাইম, উত্তরাখণ্ডেও সেই একই সেম টু সেম। কিন্তু এবার সেই পথ চলা শুরু হয়ে পশ্চিমবঙ্গে হাজার হাজার ভোটার অর্থাৎ রীতিমতো বিজেপিতে যোগদান করছে, এমনটাই সূত্রের মারফত খবর। সম্ভবত কেউ সামনাসামনি আসে না, গোপনে আসছে, কিন্তু পুরোপুরি দেখুন বিজেপির আগের সংখ্যাটা যদি তাকাই তাহলে কিন্তু তাদের সংখ্যাটা খুবই কম ছিল। 18-র পর থেকে যে পঞ্চায়েত হলো, লোকসভা হলো, সেদিন থেকে কিন্তু বিজেপির দাপট কিন্তু শক্তি। তাই তো দর্শক বন্ধুগণ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি আপনারা পাশে না থাকলে এই চ্যানেলটি আরও এগিয়ে যাবে না। এগিয়ে যাওয়ার একটা বড় বার্তা বা ভূমিকা। তাই আশিস ঘোষ একমাত্র তিনি হিন্দু প্রার্থী কালীগঞ্জে, এবং তৃণমূলের প্রার্থী আলিপ আহমেদ এবং বাম জোটের প্রার্থী কংগ্রেসের প্রার্থী রয়েছেন কাবিল উদ্দিন। তো বিষয়টা বোঝার জন্য বললাম। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন, আর ভিডিওটি আপনারা শেয়ার করে পাশে থাকবেন, মানুষকে পৌঁছে দিন আমাদের এই বড় বার্তা। আমরা এই চ্যানেলটা আরও কন্টিনিউ ভিডিও তৈরি করব, ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, তাই না দর্শক বন্ধুগণ? সকলে ভালো থাকবেন। তবে 2026-এই ফুটবে এবার পদ্ম।